This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়ার ৫ নম্বর ওয়ার্ড অবনীপল্লী রেললাইন সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আজ বাঁশবেড়িয়ার অবনীপল্লী ৫ নম্বর ওয়ার্ড রেললাইন সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষ দ্বারা এলাকার মেজারমেন্ট ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। এরপর বাঁশবেড়িয়া পৌরসভার সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ও রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর বৃন্দ। সভায় রেল লাইন সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বাসিন্দাদের পুনর্বাসনের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা সম্পূর্ণ করা হবে। বিধায়ক বলেন, এই মানবিক উদ্যোগ ও সক্রিয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানুষের পাশে থাকায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। করে আলোচনা হচ্ছে, একটা বাড়ি অতিরিক্ত করেছে, যেটা ওরা নোটিশ দিচ্ছিল না, তাহলে 52টা ছিল, 53টা হবে। এই 52টা আমরা আমাদের মতো করে প্রস্তুতি, তোমরা সেরকম বুঝতে পারছো, প্রয়োজনে এখানে করে নেবো, প্রয়োজনে 5 নম্বরে করে নেবো, তখন যেমন তোমাদের সুবিধা হবে। সন্ধ্যের দিকে আলোচনাগুলো করবো, তোমাদের কাজকর্ম করে এসে করতে পারবে তোমরা সেই মতো করে। এই যে আমাদের এত ভাবে শান্তভাবে বসছি, নবদ্বীপ তোমরা নিজেই দেখছি লাইনের উপরে যারা আমরা থাকি, কারখানায় যে কারখানাটা হবে যার জন্য তোমাদের উঠতে হচ্ছে, প্রথমে বাড়িও আমরা করে দেবো বলেছি, সরকারি বাড়িও করে দেবো বলেছি। হচ্ছে আমরা যতটা চেয়েছিলাম তো তার থেকে বেশিই পেয়েছি। তো এরকম তো কোনোদিন আজ পর্যন্ত কোথাও হয়নি যে রেলের জমিতে থাকার পরে তোমার রেল নোটিশ দেওয়ার পরে কোথায় জায়গা দিচ্ছে তোমাদের পৌরসভা, কোথায় কোন জায়গা দিচ্ছে? আমাদের গঙ্গা ঘাটে 7 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর গঙ্গা ঘাটে হচ্ছে তার জায়গা, মন্দির ঘাট, এটা হচ্ছে মালিকানা জায়গা, সেটা পৌরসভা থেকে আমাদের দেওয়া হচ্ছে। আর হচ্ছে আমাদের আন্দোলন ছিল যে আমাদের পুনর্বাসন, তো পুনর্বাসনটা আমরা পেয়ে গেছি। তো এইবার রেল যে ওখান থেকে লাইন নিয়ে যাবে আমাদের বাড়ি, তারা নিয়ে যাবে, আর শিল্পটা যাতে তাড়াতাড়ি হোক। তো পৌরসভা থেকে আমাদের বলে দিয়েছে যে তোমার জায়গা মানে আমরা পেয়ে গেলাম, জায়গা পেয়ে গেলাম, ঘরও ওরা সরকারি বাড়ি আমাদের বানিয়ে দেবে। আর সঙ্গে আমাদের প্রতিটা পরিবারের যে ফ্যাক্টরি যেটা হবে, যে চাকরি করতে হবে তাতে একটা করে চাকরি, আমরা এতে এই রায়। তোমাদের ওখানে অনেকে বলছে যে 5-6টা ফ্যামিলি বাড়ি পাচ্ছে না, বাদ দিয়ে হয়ে যায়। না না, ওরকম কোনো ব্যাপার নেই, আশা করি সবাই পাবে, সবাই পাবে। তাদের কথা বললে মিটিংয়ে? না না, পাবে, সবাই পাবে। তাদের কথা আমাদের আছে, আমাদের অভিভাবকরা আছে, তারা নিশ্চয়ই চিন্তা করবে। আর ভালোটা তো নোটিশ বেড়েছে। আজকে ওনারা গিয়ে যে কলোনিতে ওটা উচ্ছেদ হবে সেইখানে ওনারা গেছেন, ডিমার্কেশন করেছেন। তো একটা বাড়ি বাদ গেছিল, সেটা এখানে জায়গায় 52 হয়েছে। তারপরে আমাদের রেলের আধিকারিকরা এসছেন, আমাদের মিউনিসিপ্যালিটি আধিকারিকরা আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা আছে। আমাদের এখানে খুব ভালো মতো আলোচনা হচ্ছে, সুষ্ঠু মতো আলোচনা হচ্ছে। মানে 1 মাস পর থেকে ওনারা ভাঙা স্টার্ট করবেন, তার আগে আমরা এগুলোকে শিফট করব। শিফটের জন্য আমরা জায়গা মিউনিসিপ্যালিটির আন্ডারে দেখা হয়েছে, সেখানে আমাদের কাউন্সিলর সিআইসি ছিল, রঞ্জিত এবং পার্থ ছিল। ওরা দেখেছে প্রথমত টয়লেটের প্রয়োজন, আমরা আপাতত 5টা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট 5টা, 10টা টয়লেট করে দিচ্ছি যাতে করে, তারপরে ওরা আস্তে আস্তে শিফট হয়ে যাবে। এর মধ্যে দেখুন সব জায়গায় রেল উচ্ছেদ করছে, শ্রীরামপুর থেকে শুরু করে রিসরা সব জায়গাতেই হয়েছে। চন্দননগর মগরাটাতে ওনারা করবেন বলেছিলেন, যে আমার রিকোয়েস্টে আমি ডিআরএমকে বলেছিলাম আপাতত দোকানগুলো না ভেঙে যেটুকু আছে তার মধ্যে করে নিতে, লাইন যেখানে রাখবে।
আমি রেলের ডিআরএমকে ধন্যবাদ জানাই, জিএমকে। তারা আমাদের মতো কথা রেখেছেন, মগরাটা ভাঙা স্টপ হয়েছে। এখানে আমরা সলিউশনের আমাদের চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের দলেরই একজন, তিনি জায়গা দিচ্ছেন গঙ্গার পাড়ে। সেখানে আমরা যারা শিফট হয়েছে তাদের আমরা পার্মানেন্ট বন্দোবস্ত করছি, যাতে জীবনে যাতে কোনোদিন না উঠতে হয়। কারণ আমরা রেলকে বলে আরেকটা শিফট করতে পারতাম, আবার ধরুন 10 বছর বাদে আবার ভাঙবে। একটা পরিবারকে তো বিচ্ছিন্নভাবে করে লাভ নেই। তারপরে আমরা খুব কনস্ট্রাকটিভ আলোচনা, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমরা ছিলাম, আমাদের ইঞ্জিনিয়াররা ছিল, পৌরসভা, রেলের কর্তৃপক্ষের যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়েছে। এবং আমি মনে করছি যে 1 মাসের মধ্যে টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে। কতটা পরিবারকে শিফট করছেন? হ্যাঁ, কতটা ফ্যামিলি রয়েছে যেখানে যারা শিফট হবে? 52 জন, 52টা পরিবার। মানে আমরা 52 পরিবারকে আমরা হাফ কাটা করে জায়গা দিচ্ছি, তাতে তারা বাড়িঘর বানিয়ে নেবে। কদিন শিফটিংয়ের পরে তো এখন তো সঙ্গে সঙ্গে বাড়ি হবে না, অতএব আমরা বলেছি কোথাও ভাড়া যেতে বা আত্মীয় স্বজনের বাড়িতে থাকুক, থেকে শিফটটা হোক। তো জায়গা কি শুধু বাড়ির জন্য? পৌরসভা করে দেবে, সব লাইন, রাস্তা, ড্রেন সব করে দেবে।